নমস্কার বন্ধু, তোমার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। আজকে খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আলোচনা করবো যে এই গত সপ্তাহে যে মার্কেটটি গেছে, যে কনজিকিউটিভ গ্রিন ক্যান্ডেলে আমরা ক্লোজ করেছি, তার কতটা ইম্পর্টেন্স রয়েছে কালকের থেকে, মানে সোমবার থেকে কীরকম মার্কেট হতে পারে এবং কতটা রিভার্সাল আসবে আগামী দিনে, না আবার একটু ক্র্যাশ হবে, সেটার দিকে একটু নজর রাখবো। যারা এই চ্যানেলে প্রথমবার এসো তাদেরকে বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। গত 6 মাসের কন্টিনিউয়াস সেলিংয়ের পরে একটু রিকভারি আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো লেভেলসের ভেতরে মার্কেটটি চলে এসছে। এবার কথা হচ্ছে যে মার্কেট কি এইভাবেই আগে যেতে থাকবে? আমি আগের একটি ভিডিওতে বলেছি, মার্কেট সরল লেখায় চলে না, মার্কেট জিগজ্যাগ মোশনে চলে। তার মানে কিছুটা প্রফিট বুকিংয়ের সময় আসে, কিছুটা আবার লোয়ারে বাই করার সময় আসে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এভাবে বুঝতে হবে, মার্কেট হালকা রিভার্সাল দেয়, হালকা ডাউনে যায়, আবার রিভার্সাল দেয়, আবার ডাউনে যায়, কিন্তু তার ভেতরে মার্কেট কিছু কিছু প্রাইস অ্যাকশনের প্যাটার্ন তৈরি করতে করতে যায়। এই প্যাটার্নগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলোকে বোঝা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে পরে হয়তো মার্কেট আমাদেরকে কোথাও না কোথাও ট্র্যাপ করতে পারে, কিংবা আমরা সেই ট্র্যাপে ফেসে যেতে পারি, কিংবা ভুল সময় ইনভেস্ট করতে পারি। এবার অনেকে ভাবছে যে মার্কেট এখান থেকে রিকভার হয়ে যাচ্ছে, তারা হয়তো ইনভেস্ট করবে, কিন্তু দেখা গেল আগামী দিনে এই যে মার্কেটে স্লাইট যে রিভার্সালটা রয়েছে সেটা হয়তো সাপোর্ট করলো না, তখন মার্কেটে তারা ফেসে যাবে। ভিডিওতে টেকনিক্যাল অ্যানালিসিস যাওয়ার আগে আমি কিছু ডেটা দেখাতে চাই, যেই ডেটাগুলো খুব ইম্পর্ট্যান্ট। তার মধ্যে সবার প্রথমেই রয়েছে ফরেনার সেলিংয়ের ডেটা, কারণ আমরা সবাই জানি গত 6 মাস ধরে যে সেলিং চলছে সেটা মেনলি ফরেনারদের জন্যই চলছে। এখন যে ডেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফরেনার সেলিংয়ের ডেটা, এবং এর সাথে ডোমেস্টিক সেলিংয়েরও ডেটা রয়েছে এবং বাইং সব ডেটাই রয়েছে। এই মাসে এখন অবধি ফরেনাররা মাত্র 15,000 কোটি টাকা সেলিং করেছে। সাধারণত 15,000 কোটি টাকাটা আগে মাত্র বলা উচিত নয়, কিন্তু লাস্ট কয়েক মাসে আমরা যেরকম সেলিং দেখে এসেছিলাম, মানে 1 লক্ষ কোটি টাকার সেলিং, 87,000 কোটি টাকার সেলিং, সেখানে 15,000 কোটি টাকা খুব কম। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, গত সপ্তাহে যে অ্যানালিসিস করেছিলাম, যে কোথাও না কোথাও মার্কেটকে থামতে গেলে ফরেনার সেলিংকে একটু কম হতে হবে, হয়তো পজিটিভ হবে না কিন্তু একটু কম হতে হবে, না হলে পরে মার্কেট ঘুরতে পারে না। ঠিক আছে, কতক্ষণ আর ডোমেস্টিকরা বাই করবে? ডোমেস্টিকরা টোটাল কত করেছে, এটা গ্রিনে রয়েছে, পজিটিভে রয়েছে প্রায় 31,000 কোটি টাকার কাছাকাছি। এবার সবথেকে ইম্পর্টেন্ট দেখো, লাস্ট 5 দিনে যে ট্রেডিং সেশন হয়েছে, তার মানে এটা হয়ে গেল 5, 4, 3, 2, 1, 4,500 কোটি টাকা এখানে সেলিং করেছিল, 6,000 কোটি টাকা ডোমেস্টিকরা বাই করেছিল। ফরেনাররা পরের দিন বাই করেছে, সেল করেনি, মানে নেটের কথা বলছি। ডোমেস্টিকরাও বাই করেছে, মার্কেট বুস্ট আপ হয়েছে, মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করেছে। তারপরের দিন 1,000 কোটি টাকা সেল করেছে, 2,100 কোটি টাকা বাই করেছে। কিন্তু এরপরে মার্কেটে কিন্তু অন্য চিত্র দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডোমেস্টিকরা সেল করেছে 2 দিন প্রায় 3,100 কোটি টাকা এবং 3,200 কোটি টাকা। সেখানে ফরেনাররা বাই করেছে প্রথম দিন 3,200 কোটি টাকা, প্রায় সমান সমান। কিন্তু এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, 7,470 কোটি টাকা তারা বাই করেছে, যেটা ডোমেস্টিকের প্রায় ডবল। তার মানে লোকে মানুষ চায় না মানুষ, কোথাও না কোথাও একটু ইন্টারেস্ট ফিরেছে। ডেটা বলছে, আমি বলছি না, কোথাও না কোথাও একটু ইন্টারেস্ট ফিরেছে। কারো না কারো কোথাও না কোথাও মনে হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট পরিমাণে কনসলিডেট হয়ে গেছে, এবার হয়তো একটু ফেরার পালা। কিন্তু তার মানে যে এই সপ্তাহ ফিরবে তা না, এই সপ্তাহে তো অ্যাকচুয়াল গেমটা বোঝা যাবে যে এখন বাইং আসবে না সেলিং আসবে। আমরা ক্রুশিয়াল পয়েন্টে দাঁড়িয়ে আছি, সেটা এবার টেকনিক্যাল অ্যানালিসিসের থ্রুতে বুঝে নেব। আমরা এই মুহূর্তে নিফটি চার্ট দেখছি। নিফটি চার্টে দেখো, এই যে দুটো সাপোর্ট ছিল আমি বলেছিলাম একটা টেস্ট করবে, এই দুটো সাপোর্টের নিচের সাপোর্টকে এখনও অবধি টাচ করেনি, সেখান থেকে একটা বেশ ভালো রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যেটা ভেবেছিলাম, যেটা আমি পরিষ্কার বলি, 22,800 থেকে মার্কেট ফিরবে, মানে নিচের দিকে যাবে, সেটাকে মার্কেট কি করেছে, খুব ইজিলি এটাকে ব্রেক করেছে। মানে একদিনে এটাকে ব্রেক করে দিয়ে এখন 23,000 প্রায় কত রয়েছে, 350। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে মার্কেটে সবাই জানতো 22,800 একটা ভালো লেভেল, সেটাকে ব্রেক করেছে, খুবই ভালো কথা। কিন্তু এখন কথা হচ্ছে যে এই ব্রেকআউটটা কি সাস্টেন করবে? যদি পজিটিভ সাইনগুলো কোথায় আমি বুঝি, যদি মার্কেট এখান থেকে পড়ে, আমি চাচ্ছি একটু পড়ুক, মার্কেট যদি এখান থেকে পড়ে এবং এখান থেকে একটা বাউন্স নেয়, তাহলে কিন্তু কেল্লা ফতে। কেন? তার মানে দেখো, এই যে আমাদের একটা প্যাটার্ন ছিল লোয়ার হাই,
এর প্যাটার্নগুলো যেগুলো ছিল লোয়ার লো, যদি এখানে একটা লো তৈরি হয় তাহলে কিন্তু হাইয়ার লো হয়ে যাবে। তার মানে এই যে লোয়ার হাই লোয়ার লোয়ের যে প্যাটার্নটি চলছিল সেটা এখানে এসে ব্রেক হয়ে যাবে, এবং আমরা প্যাটার্ন যখন চেঞ্জ করব সাথে সাথে মার্কেটের সব ইকুয়েশনগুলো চেঞ্জ হওয়া শুরু হয়ে যাবে। আমি কয়েকদিন একটা ইন্ডিকেটার সম্বন্ধে আলোচনা করেছিলাম, সেটার নাম হচ্ছে MACD। আমি এটা লাগিয়ে রেখেছি নিচে। সেখানে বলেছিলাম নিচের দিকে যখন আমাদের যে মুভিং অ্যাভারেজ রয়েছে তার মধ্যে একটি ফাস্ট মুভিং অ্যাভারেজ থাকে, একটা স্লো মুভিং অ্যাভারেজ থাকে। যখন স্লো মুভিং অ্যাভারেজকে ফাস্ট মুভিং অ্যাভারেজ নিচের দিক থেকে উপরের দিকে ক্রস করবে তখন আমাদের একটা বুলিশ প্যাটার্ন তৈরি হবে। দেখো এখানে সেরকম একটা বুলিশ প্যাটার্ন দিয়েছে এবং মার্কেট এখান থেকে কিন্তু ঘুরেছে। তার মানে এখন অবধি মার্কেটে সব কিছু ঠিকঠাক রয়েছে। এবার মার্কেট এখান থেকে সোজা এইভাবে যাবে না, তুমিও জানো আমিও জানি। লেটস বি প্র্যাকটিক্যাল। এবার কথা হচ্ছে সামনে কোন রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি। এই যে 23,515 একটা রেজিস্ট্যান্স আমরা এখানে পাচ্ছি। তার মানে নেক্সট এই 23,515 যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা কাছাকাছি কোথাও না কোথাও মার্কেট ট্রাই করবে এটাকে ব্রেক করার। যদি ব্রেক করতে না পারে তাহলে মার্কেট নিচে আসবে। এবার কথা হচ্ছে যে শুধুমাত্র এই প্রাইস চার্টের উপরে বেস করে মার্কেট চলে না, নিউজের দিকে এবং গ্লোবাল মার্কেটের দিকেও চোখ রাখতে লাগে। সেই জন্য এবার গ্লোবাল মার্কেটের দিকে একবার চোখ রাখবো। যদি আমরা US মার্কেটের দিকে দেখি তাহলে আমরা দেখতে পারবো US মার্কেট প্রায় ফ্ল্যাটই রয়েছে, খুব একটা যে হাই রয়েছে তা নয়। যদি আমরা ইউরোপ মার্কেট দেখি স্লাইটলি বেয়ারিশ রয়েছে, তার মানে ফ্ল্যাট টু বেয়ারিশ আমরা মার্কেট দেখতে পাচ্ছি। এবং তারপরেও যদি আমরা এশিয়ান মার্কেট দেখি, এশিয়ান মার্কেটও প্রায় ফ্ল্যাটের কাছাকাছি রয়েছে। তার মানে কালকের দিনে যখন মার্কেট ঘুরবে মানে খুলবে আর কি, তখন সবার প্রথমে মার্কেট একটা ফ্ল্যাট টু বেয়ারিশ একটা সেন্টিমেন্ট নিয়ে খুলবে। হতে পারে এরকমও হতে পারে যে ওভারনাইট কিছু ভালো অর্ডার থাকবে, কারণ দুদিন মার্কেট বন্ধ ছিল, স্যাটারডে সানডে বন্ধ। এবার সোমবার দিন যখন খুলবে অনেকে থাকবে যে বাইং অর্ডার প্লেস করবে। তো মার্কেট শুরুতে একটা ফ্ল্যাট টু একটা দুটো ক্যান্ডেল 15 মিনিটসের ক্যান্ডেল একটু উপরের দিকে যেতে পারে, কিন্তু মোটামুটি 10:30টার কাছাকাছি মার্কেটে একটা স্টেবিলিটি চলে আসবে। সেখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখার যে মার্কেট কোন দিকে মুভ করছে। মার্কেট যদি উপরের দিকে মুভ করে তাহলে এই সপ্তাহের একটা মুড সেট হয়ে যাবে যে মার্কেট 23,515কে ব্রেক করে উপরের দিকে নতুন একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করবে। আর যদি কালকে সেটা না হয়, যদি স্লাইটলি বেয়ারিশ থেকে মাইল্ড বেয়ারিশের দিকে যায়, মার্কেট যদি নিচের দিকে আসে, তাহলে আমাদের চোখ রাখতে হবে 22,800 সাপোর্ট লেভেলের দিকে। আশা করব সেই লেভেলটি এই সপ্তাহে একটা স্ট্রং সাপোর্টের কাজ করবে এবং সেখান থেকে আরেকটা বাউন্স আমরা পাবো। যদি এই পজিটিভ জিনিসগুলো হয় মার্কেটে, তাহলে মার্কেট একটা বড় রিভার্সাল আসতে পারে। তো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, কালকের দিনের শেষে যখন ফরেনার বাইংয়ের এবং সেলিংয়ের ডেটাটা বেরোবে কিংবা পরশু দিন সকালে পাবে, তখন একবার চোখ দিয়ে দেখে নেবে যে ফরেনাররা আলটিমেটলি কীরকম সেলিং কীরকম বাইং করছে। যদি স্লাইটলি কমও বাইং করে কিংবা যদি হালকাও সেলিং করে, দ্যাট ইজ অলসো আ পজিটিভ সাইন, কারণ 6 মাস মোটামুটি সেলিং হয়ে গেছে। এবার মার্কেট একটু ঘোরার দিকে ইঙ্গিত দিচ্ছে। তো আজকের অ্যানালাইসিস এতটুকুই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবে। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।